আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলতে চাচ্ছিলাম অশ্লীল কাজ একটি নেহায়েত অন্যায় কাজ, যার কারণে মানুষকে এমন রোগ হবে যে রোগ বংশে কোনোদিন ছিল না, যার কারণে মানুষকে এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনবে না, এমন একটি কাজ যার কারণে মানুষের উপরে দারিদ্রতা ভিক্ষাবৃত্তি নেমে আসবে, যার কারণে মানুষের ফলাফল হবে জাহান্নাম, যার কারণে মানুষের উপরে অপমান বোধ নেমে আসবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে আপনাকে বলে যাচ্ছি, নিরাশা হবেন না। যেইভাবে শুনলেন নিরাশা হবেন না, জাহান্নামে যেতে হবে, যেই না শ্বাস বন্ধ হওয়ার আগে এই পাপকে ঠেকানো যাবে, চিন্তার কিছু নেই। পাপ যতই জটিল হোক, এত জটিল পাপ পৃথিবীতে ব্যতিক্রম ধরনের জটিল। দেখুন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগলিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু জামিয়া রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোন মানুষ যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তাহলে তাকে মারা যাবে না, তাকে হত্যা করা যাবে না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে মারা যাবে না, তাকে হত্যা করা যাবে না, তাকে অপমান করা যাবে না, ইল্লা বিইহদা সালাসা, তবে 3টি পাপের যে কোনো একটি পাপ করলে তাকে মারা যাবে। রাজুলুন জানা, রাজুলুন খারাজা মিনাত তাআত, কোন মানুষ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, যেমন বলে কোরআন মাজিদ আমি মানি না, যেমন বলে গাভীর দুধ হারাম, যেমন বলে যে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে, সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছি আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, তাকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, তিনি বলেন একতর নাফসান ফায়ুক্তালো, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। আপনার দাদা তাহাজ্জুদ পড়ে বের হয়েছেন, আর তার এক চাচাতো ভাইয়ের ছেলে বদমাইশি করে তাকে গালি দিচ্ছিল তোমার দাদাকে, তাহাজ্জুদ পড়ে বের হয়ে তাকে এক থাপ্পড়ই মারা গেছে। শরীয়ত তোমার দাদাকে হত্যা করবে, এটাই ফায়সালা। তবে তোমার দাদার বাঁচার পথ আছে। ওই ছেলের বাপ মা যদি বলে আচ্ছা ঠিক আছে, তুমি মেরেছো, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমরা তোমার কেসাস নেব না, তাহলে আপনার দাদা বেঁচে গেলেন। 3, জেনা করার পরে, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার সুযোগ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, একটু ভালো করে বুঝুন, 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। 2টা পাপের পরেও সে বাঁচতে পারে, 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। 2টা পাপ করার পরেও বাঁচার সুযোগ আছে। কেউ যদি মুরতাদ হয়ে যায়, বলে কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে, তবে তওবা করলে হত্যা করা হবে না। 2, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস হত্যা করতে হবে, তবে যদি তার আত্মীয় স্বজন ছেড়ে দেয় তাহলে তাকে আর হত্যা করতে হবে না। 3, বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার কোনো সুযোগ নেই। এদেশের লাখো ভাবিকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসল্লি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এটা আমাদের ব্যর্থতা বুঝাতে পারছি না। হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে।
কেসা কাহিনী বলে মানুষ সময় কাটালো, যার কারণে প্রকৃত শরীয়ত আপনাদেরকে বুঝাতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। যাদের সামনে হাজারো হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি, তারা কাহিনী বলে সময় কাটালো। কি করি আমরা? অল্প মানুষের মধ্যে বলি, তবু পরিস্থিতি অনুকূলে থাকে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নেই।